নমস্কার বন্ধুরা, সুস্মিতার কিচেনে আরও আরেকবার স্বাগত জানাই। আজকে আবার আমি হাজির হয়েছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। একদম সম্পূর্ণ নিরামিষ, হালকা পাতলা মিক্সড সবজির ঝোল বেসনের বড়া দিয়ে। এই সবজিটা কিন্তু গরমকালে খেতে খুব ভাল লাগে এবং চটজলদি রান্নাও হয়ে যায়। তাহলে শুরু করছি। সবার প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এর মধ্যে আছে ঝিঙে, ডাঁটা, সজনের ডাঁটা, বেগুন আর আলু। প্রত্যেকটা সবজি কিন্তু দেখুন আমি লম্বা লম্বা মতন করে কেটে নিয়েছি। সবজির মাপগুলো একরকম থাকলে রান্নাটা ভালো হয়। আর এই সবজিটা বানানোর জন্য আমি মশলাটা নিব। আমি মশলার জন্য নিয়েছি সর্ষে আর এক টুকরো আদা, আর দেবো 4টে কাঁচা লঙ্কা। ব্যাস, আর কোনো মশলার প্রয়োজন নেই, একদম হালকা মশলার রান্না। এবার বেসনের বড়ার জন্য আমি একটা বাটিতে বেসন নিয়ে নেব। আমি 4 চামচ মতন বেসন নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবো, আর দেবো হাফ চামচ মতন কালো জিরে, আর দেবো একটু কুচনো কাঁচা লঙ্কা। ব্যাস, এবার এটা জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা করলেও হবে না, আবার ঘন করলেও হবে না। ঠিক এরকমভাবে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে ছোট ছোট মতন বড়া করা যায়। এবার বেসনটা ঘুটে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে আমি রেখে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে বেসনটাকে এরকম ছোট ছোট বড়ার মতন করে ভেজে নিতে হবে। বেসনটা একটুখানি নরম করে গুললে কি হয়, বড়াগুলো দিতে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু পরে ঝোলে এই বেসনের বড়াগুলো খেতে বেশি ভালো লাগে, কারণ খুব সফট হয়ে যায় এবং ফুলে ওঠে খুব ভালো। দেখুন বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। বড়াগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলোকে একটুখানি এপিট ওপিট করে নিতে হবে, যাতে ভাজাটা দুদিকেই সুন্দর হয়। এবার বড়াগুলোকে আমি একে একে তেল থেকে ছেঁকে তুলে নেব। তারপর ওই তেলে বাকি যেটুকু বেসন আছে সেগুলোও আমি একে একে এরকম বড়ার মতন করে তেলে দিয়ে ভেজে নেব। এগুলোকেও ঠিক ওরকমভাবে এপিট ওপিট করে ঘুরিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার ফোড়ন দিয়ে দেবো তেলে। তেলে আমি 5 ফোড়ন দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এবার খুন্তি দিয়ে ভালো করে ফোড়নটাকে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোয়। সেই রকমভাবে ফোড়নটাকে একটু তেলে নেড়ে নিতে হবে। এবার ওই সবজিগুলোর মধ্যে থেকে কেটে রাখা আলুটাকে আমি তেলে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে ভালো করে আলুটাকে একটু ভাজতে হবে। আলুটা সিদ্ধ হতে সময় লাগে, ওই জন্য সবার আগে আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার বাকি যে সবজিগুলো আছে সেইগুলো সব একে একে দিয়ে দেবো। এই সবজিগুলোকে আর আলাদা আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ এই সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ওই জন্য এগুলো আলাদা করে ভাজার দরকার নেই। আমি শুধু আলুটাকেই ভালো করে ওই জন্য লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যেই আমি একেবারে স্বাদ অনুসারেই পুরো লবণটা দিয়ে দেবো। এখনই লবণটা দিয়ে দিলাম এই কারণেই, সবজিগুলো তাহলে ভালো মতন ভাজা হয়ে যাবে এবং সবজির কাঁচা গন্ধটাও আর থাকবে না। যেহেতু সবজিগুলো আমি একা একা আলাদা করে ভাজিনি, সব একসাথেই ভাজছি, সেই কারণে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিটা ভালো মতন মজে যায়। দেখুন সবজিগুলো সুন্দরভাবে নরমও হয়ে গেছে এবং ভাজা ভাজা মতনও হয়ে গেছে।
এবার ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেবো। এটার মশলাটা সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা। মশলাটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। এবার একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো সামান্য পরিমাণে, আর দেব 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এই হলুদটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। শুকনো লঙ্কার গুঁড়োটা যদি আপনাদের কোনো সমস্যা থাকে না দিলেও চলবে, যদি মনে হয় দিলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার একটুখানি ঢেকে দিতে হবে। এবার ঢাকনাটা খুলে আবার একটুখানি নেড়ে নিতে হবে। মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে দিতে হবে। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই কারণেই, যেহেতু এর মধ্যে বেসনের বড়াগুলো দেব। বেসনের বড়া দিলে পরে জলটা বেশি থাকলে বড়াটা ভালো মতন সেদ্ধ হবে এবং জলটা টেনেও নেবে, ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা বেসনের বড়াগুলো দিয়ে দেবো। বড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিটার মধ্যে, যাতে বড়াগুলো পুরো আমি যে জলটা দিয়েছি সেই জলটার মধ্যে বড়াটা মিশে যায়, তাহলে বড়াগুলো ভালো সেদ্ধ হবে এবং ফুলে উঠবে এবং এই বড়াগুলোর মধ্যে নুন ঝাল সমানভাবে ঢুকেও যাবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন বড়াগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটু নেড়ে দিলাম। সবজিগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে পুরো। ব্যাস আমার এই নিরামিষ রান্নাটা পুরো রেডি। নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি হলে খেতে আরও বেশি ভালো লাগবে, যেহেতু নিরামিষ রান্না। মিষ্টিটা দিলে লবণের যে ব্যালেন্সটা সেটাও সেট হয়ে যায়। ব্যাস এবার নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিলেই হয়ে যাবে। এবার এটা গরম গরম সার্ভ করুন। দুপুরবেলা ভাতের সাথে এটা খেতেও ভালো লাগবে, বাচ্চারাও খুব ভালো খাবে, যেহেতু এটার মধ্যে বেশি ঝালের পরিমাণটাও নেই এবং এইসব বড়াগুলো বাচ্চারা খেতে কিন্তু খুবই ভালোবাসে এবং বাড়ির বয়স্করাও কিন্তু অনায়াসে এটা খেতে পারবে। আপনারা দুপুরবেলা আরামসে এই রান্নাটা করুন। গরমকালে এরকম হালকা পাতলা রান্না শরীরের জন্য খুব উপকার খাওয়া, আর মুখেও ভালো লাগে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এবং আমাকে অবশ্যই কমেন্টেও জানাবেন আপনাদের রান্নাটা কেমন লাগলো। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।